এমন ঘটনা দেখি নাই সন্ধ্যাতে ডোবায় পাপি তাপি যত ছিল সবার ভাষায় আমার জগাই মাথায় আরে ও জগাই মাথায় আমার জগাই মাথায় পাপি ছিল কেউ ভেসে গেল হরি নবন নাচে হরি হরি বিমানন্দে হরি বলো হরি নবন নাচে বিমানন্দে হরি বলো হরি নবন নাচে আমার দুহিদাস আরে ও দুহিদাস আমার দুহিদাস মন্দির ছেলে কেউ কৃপা পেল রে হরি নবন নাচে বিমানন্দে হরি বলো হরি নবন নাচে এমন ঘটনা দেখি নাই সত্যাতে ডোবায় ওজনেতে যত ছিল সবার ভাষা এমন ঘটনা দেখি নাই সত্যাতে ডোবায় ওজনেতে যত ছিল সবার ভাষা প্রেমানন্দে হরি বলো হরি নবন নাচে বিমানন্দে হরি বলো হরি নবন নাচে বিমানন্দে হরি বলো হরি নবন নাচে বিমানন্দে হরি বলো হরি নবন নাচে এই যে মা মুচি হয়ে ছুটি হয় যদি কৃষ্ণ ভজি আবার ছুটি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি আচ্ছা বাবা কি বলি আসলে সময় কম তো টানাটানি করে গেছে আচ্ছা এটা কিন্তু প্রশ্ন হয় আচ্ছা নিজেরাই নিজেকে প্রশ্ন করুন তো আমি কে কি আমার পরিচয় আমরা কোথা থেকে এসেছি আবার চলে যাব কোথায় এটা প্রশ্ন হয় না বাবা আচ্ছা আমি কে কি আমার পরিচয় আপনাদের পরিচয়টা কি বাবা আপনারা হয়তো অনেকেই বলতে পারেন মারে আমি টুনুর বাবা কি মায়েরা বলতে পারেন না এই অনেকেই তো বলতে পারেন যে কি আমি মনুর মা ফলে এখন কিন্তু টুনু মনু অনেক নাম বের হয়েছে আচ্ছা এটা কিন্তু আপনার আমার পরিচয় নয় এটা কি আপনার আমার পরিচয় আমি হয়তো বলতে পারি মাগো আমি কুড়িগ্রাম মণিপুর হতে আপনাদের মাঝে এসেছি আমি কীর্তনীয় কুমারী সীমারানী রায় এটা কিন্তু আমার পরিচয় নয় বাবা ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে কি পরিচয় দিয়েছে জীব নিত্য কৃষ্ণ বলে গেল এই মায়া পিতাসে না বলেতে বাঁধিল হরি হরি আমরা প্রত্যেকেই হলাম কৃষ্ণ চরণের দাস কিন্তু কৃষ্ণ চরণের দাস না হয়ে আমরা সকলেই মায়ার দাস হয়ে বসে আছি গৌরী আমার এক ভক্ত দান বাবার আরো 100 টাকা দান করেন আশীর্বাদ করবেন দান যেন ভগবান চরণে পৌঁছে যায় এই দানটুকু যেন ভগবান তার ভবপারের করি হিসাবে রেখে দেয়নি তাই গৌরী হরিবল তাহলে আমাদের প্রত্যেকের পরিচয় আমরা জীবনিত্য কৃষ্ণ আচ্ছা আমরা এসেছি কোথা থেকে এসেছেন বাবা ছোট বাড়ি হতে এখানে এসেছেন এটাই তো নাকি কিন্তু না আমরা এসেছি কোথা থেকে আমরা এতদিন ছিলাম অপ্রাকৃত জগতে এসেছি মোরা প্রাকৃত জগতে আবার যার যেদিন ভবলীলা সাঙ্গ হবে আবারও আমাদের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে কি বাবা তাই না হরি বল আচ্ছা ভগবান কোথায় থাকে মা ভগবান কোথায় থাকে মন্দিরে আমরা এত এত টাকা পয়সা খরচা করে যে মন্দির নির্মাণ করছি বাবা ওই মন্দিরে কি ভগবান থাকে বললেন মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজতারে ওই মন্দিরে কিন্তু ভগবান থাকে না কোন মন্দিরে থাকে বাবা হৃদয় মন্দিরে ভগবান থাকে তাহলে এখানে যদি ভগবান থাকে আর এই দেহটাকে নিয়ে আমরা অনেকে অহংকার করি না যে আমি বড় রূপবতী আমি বড় সুন্দরী কিন্তু আমাদের এই রূপের সঙ্গে কি গৌর গোবিন্দের রূপের তুলনা হয় যে রূপ লীলা আস্বাদন করছি আমরা ভগবানের রূপের সঙ্গে আমাদের এই রূপের তুলনা হয় বাবা হয় না যদি তুলনা নাই বা
দেহটাকে নিয়ে আমরা অহংকার করছি। দেহটা কিন্তু আমাদের নয়, দেহটা তালি দেওয়া দেহ। কোন হটি বোন, তাহলে দেহটা কি আমাদের নয়। দেখুন যারা চাকরিজীবী তারা কিন্তু দেশে বিদেশে থাকে, তারা বাসা ভাড়া নিয়ে থাকেন, তাই না মা? তারা মালিক ভাইয়ের কাছে চুক্তিপত্র করে, মালিক ভাই আমি আপনার বাসাতে 5 বছর থাকবো। যখন 5 বছরের দিন পূর্ণ হয়ে যায়, গোনা দিন পূর্ণ হয়ে যায়, মালিক ভাই কি বলে, যে ও দাদা ভাই, আরে কি হইলো? তুমি আমার বাসাটা ছেড়ে দাও, আর অন্য একজন এসে প্রবেশ করবে। বাবা, তো যারা চাকরিজীবী তারাই শুধু বাসা ভাড়া নিয়ে থাকে না, আমরা প্রত্যেকটা জীব, আমি বলবো আমরা কিবা হিন্দু কিবা মুসলিম কিবা বৌদ্ধ কিবা খ্রিস্টান, আমরা যে জাতির মানুষ হই আর যে কুলের মানুষ হই না কেন, আমরা প্রত্যেকটা জীব হরি বোন, আমরা এই দেহের মাঝে বাসা ভাড়া নিয়ে আছি। আমরা প্রত্যেকটা জীব হরি বোন।